ফ্রিজে ঘাঁটতে ঘাঁটতে দেখলাম ইলিশ মাছের একটা লেজ আর একটা পিস রয়েছে। এখন কি করব এই দুইটা পিস দিয়ে? চিন্তা করলাম ইলিশ মাছের লেজটা দিয়ে আর চাকটা দিয়ে ভর্তাই বানিয়ে ফেলি। কি আর করব, মামাঘাটের একটু ফিল করি, ইলিশের লেজের ভর্তা ঘরেই বানিয়ে ফেলি। তাই দেরি না করে ভালো করে পরিষ্কার করে হলুদ আর লবণ দিয়ে সরিষার তেল দিয়ে প্যানে আমি এখানে বসিয়ে দিলাম। আর এই যে এখন আমি একটু মাছটা ঘুরিয়ে দিচ্ছি যাতে আস্তে আস্তে সে ভাজাটা হয়। জালটাও কমিয়ে দিলাম। আর এখন এক সাইডে যখন হবে আরেক সাইডে আমি উল্টিয়ে দিব। আমি এই মাছটা অনেক দিন ছিল, আমি ভেবেছিলাম মাছ বুঝি শেষ হয়ে গিয়েছে। মাছ সব কিছুই শেষ, কিন্তু লেজ আর একটা পিস যে রয়েছে ফ্রিজে সেটা আমার খেয়ালই নেই। তাই যখন আমি অন্য মাছ নামাইতে গেলাম দেখলাম ফ্রিজে সেটা একটা বক্সে রয়েছে। কি আর করব, এখন ভাবলাম একটু ভর্তি করে ফেলি। আর এই যে দেখেন এখানে আমি 4টা শুকনো মরিচ দিয়েছি ভাজার জন্য, আর মাছটাও আমার হয়ে গেল। পিসগুলো এখন আমি উঠিয়ে দিব। বেশি শক্ত করে ভাজলে দেখা যায় এটা শক্ত হয়ে যায়, আর ভর্তাটাও মানে এত সফট হয় না। তাই একটু নরম থাকতে আমি নামিয়ে ফেললাম। আর এই যে মরিচগুলো হয়ে গেল, মরিচটা নামিয়ে এখন আমি একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি হালকা ভেজে নিয়েছি যাতে কাঁচা ভাবটা না থাকে পেঁয়াজের। কাঁচা পেঁয়াজটা দিলেও ভালো লাগে, আমি আজকে একটু ভেজে নিলাম। আমি কাঁচা পেঁয়াজটা দিয়েই ভর্তাটা করি। আজকে ভাবলাম আমি একটু পেঁয়াজটা সরিষার তেলটার সাথে একটু ভেজে তারপরে করি। আর এই যে আমি এক এক করে কাটা সবগুলো ছাড়িয়ে নিলাম। আর এখানে ধনে পাতা দিয়ে দিলাম পেঁয়াজটার সঙ্গে। আর এখন আমি এখানে 2টা মরিচ দিব, বেশি ঝাল দিব না। বেশি ঝাল দিলে আবার আমার মেয়ে খেতে পারবে না। আমি তো একটু ঝাল পছন্দ করি, আমার মেয়ের জন্য একটু ঝালটা কম দিলাম। আমার যদি আবার ঝাল বেশি খেতে ইচ্ছে করে, মরিচ তো আছেই, মরিচ দিয়ে তারপরে আমি মাখিয়ে খাবো। আর এই যে ভর্তাটা দেখেন কত সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ দারুণ হয়েছে। অনেক দিন পরে ইলিশ মাছের লেজের ভর্তা খেলাম। আর আজকের ভর্তাটা যদি ভালো লেগে থাকে, কে কিভাবে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।